أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছি, যত রাসূলদেরকে পাঠিয়েছি, সব রাসূলদের মিশন ছিল দুইটা। কথা বলেন কয়টা? রাসূলদের মিশন ছিল কয়টা? এক নাম্বার আল্লাহ বলেন সব নবীরা মিশন ছিল, যত পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন সব পয়গম্বরদের মিশন, এক নাম্বার মিশন হলো আনিবুদুল্লাহ। তারা বলবে ও মানুষেরা ইবাদত করবে কার? কথা বলেন ইবাদত করবে কার? দুই নাম্বার হলো ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করবে, ইবাদত করবে আল্লাহর, পরিহার করবে তাগুত। এরপর আল্লাহ বলেন ফামিনহুম মান হাদাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মধ্য থেকে কিছু মানুষদেরকে সৎ পথ প্রাপ্ত করেছেন, সৎ পথ দেখিয়েছেন কে? এরপর আল্লাহ বলেন ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। আবার কিছু মানুষ যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, পথহারা হয়ে গিয়েছে, কেউ সত্য পথ পেয়েছে, কেউ আবার পথহারা হয়ে গিয়েছেন। যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, নবীদেরকে পাঠালেন, নবীরা আসার পরেই পৃথিবীর সব মানুষগুলো একই সুতায় গাঁথা ছিল, সবাই কিন্তু আদমের সন্তান, বাবা একজন মাও একজন। কিন্তু যখন নবীরা পৃথিবীতে আসলেন তখন মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ নবীদের কথা মেনে আল্লাহর দলে ভুক্ত হয়ে গিয়েছে, কেউ তাগুতের অনুসরণকারী হয়ে গিয়েছে। দুই ভাগ, এক হলো আল্লাহর দলের লোক আর হলো শয়তানের দলের লোক। এবার পরে আল্লাহ তাআলা বলেন, পরের শব্দ আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো রে বান্দারা। ফানজুরু, তোমরা দেখো ও বান্দারা, তাকায়া তাকায়া দেখো। কি দেখবো? এবার আল্লাহকে বললাম, আল্লাহ গো আপনি বলছেন পৃথিবীতে ভ্রমণ করার জন্য। আল্লাহ পৃথিবীতে ভ্রমণ করে কি দেখবো? আমার আল্লাহ পরের শব্দ বলেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে বান্দারে, পৃথিবীর যারা মৃত্যু, যারা স্বৈরাচার, আমি আল্লাহ তাদের কি পরিণতি করেছি বান্দা, তাদের অবস্থা আমার আল্লাহ কেমন করেছেন, তাদের অবস্থাগুলা দেখার জন্য আমার আল্লাহ বলছে তোমরা মাঝে মাঝে একটু দেখো। বান্দারে তোমরা ওখানে যাও, ও বান্দা বাংলাদেশের ওই 32 নম্বরে গিয়ে দেখো কত সুন্দর বাড়ি তারা করেছে। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সব শেষ করে দিয়েছি। এই জন্য যারা মিথ্যাবাদী, যারা স্বৈরাচার, তাদের অবস্থা আমার আল্লাহ কেমন করেছে, ফেরাউনের অবস্থা আল্লাহ কেমন করেছে, নমরুদের অবস্থা আমার আল্লাহ কেমন করেছে, আবু জাহিলের বাড়িতে আমার আল্লাহ রাব্বুল আলামিন টয়লেটের ব্যবস্থা করেছে। কথা ঠিক কিনা? হাজার হাজার টয়লেট যে আবু জাহালের বাড়িতে। আমার আল্লাহ বলে বান্দারে, আমার পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো যে আবু জাহিলের যন্ত্রণায়, যে আবু জাহিলের ক্ষমতার কারণে মক্কার জমিনে মানুষগুলা কথা বলতে পারে নাই, আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই, নবীকে কত রক্তাক্ত করেছে, কত আঘাত করেছে। কিন্তু আজকে সে আবু জাহাল কোথায়? কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? তার আজকে ঘরের ভিতরে মুসলমানেরা যায় আর প্রসাব করে, পায়খানা করে। কথা ঠিক কিনা? আজকে বহু স্বৈরাচার পৃথিবী থেকে চলে গিয়েছে, যাদের কাছে যায় মানুষেরা থুতু নিক্ষেপ করে। আমরা দেখি থুতু করে স্যাপ ফালায়, একটারে দেখছি ফিডে আর খালি স্যাপ ফালায়। আবার একটা কালামানিকা। হারে মুসলমান, যে আল্লামা সাইদি সাহেবকে রায় দিয়ে
শেষ করেছে সেই কালামানিককে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রধান বিচারপতি বানাইয়া তাকে আল্লাহ তাআলা অবশেষে খেলাফাতায় শোয়াইছে। কথা ঠিক কি না? এই ক্ষমতা কার? ও পৃথিবীর বিচারক, ও পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা ভালো করে শুনে নাও, শুনে নাও। দরবেশ বাবা কত কোটি টাকার মালিক, কত কোটি টাকার দরবেশ বাবা মালিক, কিন্তু সেই দরবেশ বাবা দাড়িগুলা চাচিয়া বাবা অবশেষে হয়ে গেল কেমন? বাবা কথা ডেকে না, অবশেষে বাবারে বর্ষি লাগাইয়া কোথায় বাবার টাকা, কোথায় বাবার অর্থ সম্পদ। এই বাংলাদেশের দেখা যায় 3 ভাগের 1 ভাগের মালিক, কিন্তু আজকে তার অবস্থান কোথায়? এই জন্য আমার আল্লাহ বলে বান্দারি তোমরা তাকায়া তাকায়া দেখো আমি আল্লাহ স্বৈরাচারদের পরিণতি কেমন করেছি। যারা এখন আবার স্বৈরাচারী করার জন্য একটু মাথা ছাড়া দাও, তোমরা শিক্ষা নাও, শিক্ষা নাও, খবরদার বান্দা স্বৈরাচারী করিও। এটা বললাম অর্থ। এবার আসেন আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুন নাহাল। ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝছেন এই সূরার, আমি যে আপনাদেরকে যদি সূরা সম্পর্কে আলোচনা করি মিনিমাম আমার 2-2.5 ঘন্টা লাগবে, কিন্তু আমি সেই দিকে গেলে আমার যে আয়াত নিচে আয়াতের আলোকে কথা বলতে পারবো না। এই জন্য সেই দিকে আমি যাব না, কিন্তু সংক্ষেপে একটু এই বিষয়ে আপনাদেরকে একটু সংক্ষেপে আমি ধারণা দিব। এই নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। নাহলুন শব্দের অর্থ কি? মৌমাছি। আল্লাহ মৌমাছির নামে একটা সূরা দিয়েছে, সুবহানাল্লাহ। ফিফরার নামে একটা সূরা আছে কোরআন শরীফে, সূরাতুন নামল। কোন সূরা? এরপর হাতির নামে একটা সূরা আছে, সূরাতুল ফিল। আল্লাহু আকবার। গরুর নামে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। তাহলে এইভাবে করে মৌমাছির নাম আল্লাহ একটা সূরা দিলেন। এই সূরার মূল আলোচ্য বিষয় হলো মুমিনদের বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে মৌমাছি সম্পর্কে যদি আলোচনা করি অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে আপনাদেরকে মৌমাছির কিছু বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে আলোচনা করব সংক্ষেপে 2-4-10 মিনিটের ভিতরে। এরপর আমার মূল আলোচনা বিষয় যে আয়াত, ওই আয়াতের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না, তার কারণ কথাগুলো আমার না, কথা কার? সবাই কথা বলেন, কথা কার? শুনতে হবে কার কথা? মানতে হবে কার কথা? জমিন কার? হুকুম চলবে। এই জন্যই তো আমরা আলোচনা করবো আল্লাহর কালাম থেকে ইনশাআল্লাহ। যদিও কারো কাছে খারাপ লাগে তা আমাদের কিছু আসে আর যায় না। তার কারণ হলো খারাপ লেগে কেউ যদি দাওয়াত বন্ধ করে দিতে কিছু হয় না। জমিন তো আল্লাহ, এই জমিন অনেক প্রশস্ত, এই জমিনের ভিতরে দাওয়াতের অভাব নেই। কথা ঠিক না? তার কারণ জমিন কার? যিনি জমিন বানিয়েছেন তিনি আমার রিজিকও বানিয়েছেন। মোহতারাম হাজিরিন, আসুন এই ফিফে আমরা যে মৌমাছি আর নাহলু মৌমাছি, এই মৌমাছির আল্লাহ তাআলা মৌমাছির কাছে ওহী পাঠাইছে। আল্লাহু আকবার। মৌমাছির কাছে ওহী পাঠাইছে কে? আল্লাহ তাআলা বলে, আমার কথা নয়, এই কোরআন কারীমের এই সূরার ৬৮ নম্বর আয়াত। এই সূরার নামকরণের পিছনে আমি সেদিকে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি সেদিকে গেলাম না। আপনাদেরকে যেহেতু আমি মাঝের একটা আয়াত তেলাওয়াত করেছি, এই জন্য আর আমি সূরার শানে নজুল বিভিন্ন বিষয় আলোচনা করলাম না। যেহেতু সূরাটার নাম বলছি সূরাতুন নাহাল, মৌমাছি, এই জন্য মৌমাছির সংক্ষিপ্ত আমার জ্ঞানে আপনাদেরকে কিছু বৈশিষ্ট্য তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ আগে ওহী নাজিল করছে কার কাছে? আমার কথা না, এই সূরার ৫৮ নম্বর আয়াত, ৬৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলেন ওয়ামান ওয়া আওহা, আল্লাহ ওই পাঠালেন রব্বুকা তোমাদের রব, ইলান নাহলি মৌমাছির কাছে। তাহলে মৌমাছির কাছে মনে জিবরাইল পাঠাইছে।
মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছেন না, এই ওহী বলতে আল্লাহ তাআলা মৌমাছির ভিতরে অনুভূতি তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। তার কারণ হলো ওহী পাঠাইছে নবীদের কাছে। এক একটা প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এক একটা প্রাণী নিয়ে যদি আপনি গবেষণা করেন, নামলুন নিয়ে গবেষণা করেন, আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে পৃথিবীর সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তারা কত চমৎকারভাবে পৃথিবীতে কি করে, আর আমরা মানুষেরা কি করি। আসেন, আল্লাহ তাআলা বলেন আমি সেই মৌমাছির কাছে ওই পাঠালাম। কি হই? মৌমাছিকে বলে, ও মৌমাছির দল, তোমরা বাসা বাঁধবে। কি করবে? বাসা বাঁধবে, ঘর বানাবে। কোথায়? আল্লাহ তাআলা বলতেছেন 3 জায়গায় তোমরা ঘর বানাবে, 3 জায়গায় তোমরা বাসা বানাবে। 1 নম্বর হলো মিনাল জিবাল, আরব দেশে তো পাহাড়, সেই পাহাড়ের ভিতরে, পাহাড়ের পাশে পাশে তোমরা বাসা বানাইবে। আল্লাহু আকবার। এখন আল্লাহ যদি বলতেন শুধু জিবাল, তাহলে তারা ওই যা পাহাড়ের ভিতরে বাসা বাঁধতো। আমরা বাংলাদেশের মানুষ যারা, তারা জীবনে মৌমাছি দেখতে পাইতাম না। এই জন্য আমার আল্লাহ পরে আবার বলেন তোমরা পাহাড়ে বাসা বাঁধবা। আর বিভিন্ন ঘরের ভিতরে, ঘরের কোনায় কোনায়, বিল্ডিংয়ের কোনায় কোনায় বাসা বানাইবা। সুবহানাল্লাহ। কোথায় বানাইবা? বিল্ডিংয়ের কোনায় কোনায়। এরপর আবার আল্লাহ, তো বিল্ডিং আছে না, আমাকে তো বিল্ডিং নাই, লাগো বিল্ডিং নাই, তাদের জন্য আমার আল্লাহ পরে আবার বলেন ওয়ামিনাশ শাজারি, গাছের ভিতরে ও মৌমাছির দল, খবরদার নিচে বাসা বানায়ো না, তাহলে বাচ্চারা ঢিল মারবে। একটু উপরে চাইয়া তারপরে তোমরা বাসা বানাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। মৌমাছি কি একদম হাত দিয়ে ধরা যায় এরকম কাছে বাসা বানায়? আগে একটু দূরে, একটু দূরে বানায়। আল্লাহ তাআলা বললেন মৌমাছিকে ওহী দিয়ে দিলেন, জন্য মৌমাছিরা পাহাড়েও বাসা বাঁধায়, এরপরে গাছের উপরে বাঁধে, এরপরে ঘরের কোনায়, বিল্ডিংয়ের কোনায় কোনায় তারা ওই বাসা বাঁধে। তার কারণ হলো তাদেরকে ওহী দিয়েছেন কে? তাকে এই কথা জানায় দিলেন কে? আসুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দায়িত্ব দিলেন। এই মৌমাছি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকারের মৌমাছি পাওয়া যায়। 1 নম্বর হলো রানী। 1 নম্বর কি? একটা বাসার ভিতরে মাত্র 1জন রানী থাকে। কয়জন? সবাই কথা বলেন, কয়জন? একটা বাসার ভিতরে মাত্র 1জন রানী থাকে। 1জন রানী মৌমাছি, আর 1জন হলো পুরুষ মৌমাছি, আর বাকি সবাই হলো কর্মী। আল্লাহু আকবার। বাকি সবাই হলো কাজের লোক। তাহলে 1জন রানী, তার কাজ হলো, রানীর কি কাজ শুনে নেন। ওই রানীর কাজ হলো সে শুধু খালি কেবল দেখা যায় বাচ্চা প্রসব করবে। আর রাজার কাজ হলো ওই রানীকে বাচ্চা প্রসবের জন্য সহযোগিতা করবে। আর যারা বাহিনী আছে এদের কাজ হলো তারা বাসা বাঁধবে, মধু সংগ্রহ করবে একদল, একদলে বাসাকে সংরক্ষণ করবে, একদলে পাহারা দিবে। আরেক দলের কাজ হলো একটার পর একটা যখন মধু ঠিক হয়ে যাবে তখন সেখানে আবার ওইটাকে, একদলের কাজ হলো তারা ওই মধুর যেখানে সংরক্ষণ করে ঘরের ভিতরে, ওই ঘরটাকে আবার বন্ধ করে দিবে যাতে মধুগুলা নিচে না পড়ে যায়। আল্লাহু আকবার। একটা মৌমাছি প্রত্যেক সেকেন্ডের ভিতরে একটা মৌমাছি 200 বার তার ফাঁকাকে নাড়াতে পারে। আল্লাহু আকবার। 1 সেকেন্ডের ভিতরে 200 বার একটা মৌমাছি এভাবে করে তার ফাঁকা নাড়ায়। তাফসিরে কাবিরের ভিতর আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতর আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাফসিরে মারিফুল কোরআনের ভিতর আছে যে মৌমাছি 1 সেকেন্ডের ভিতরে 200 বার পর্যন্ত তার এই পাখাকে এইভাবে করে নাড়াতে পারে। আল্লাহু আকবার। সে 20 মাইল বেগে গতিতে ছুটতে পারে। 20 মাইল গতিতে একটা মৌমাছি ছুটে বেড়াতে পারে। আল্লাহু আকবার। এরপরে একটা মৌমাছি 3 সপ্তাহে 6000 থেকে 12000 পর্যন্ত ডিম পারে। ওই যে রানী মৌমাছি, ওই রানী মৌমাছিটা 3 সপ্তাহে, প্রত্যেক 3 সপ্তাহ পরে সে 6000 থেকে 12000 ডিম পারে এবং ওই 12000 বাচ্চাতে সে দুনিয়াতে প্রসব করে। আল্লাহু আকবার। একটাই সব কিছু টোটাল তাদের গতিকে পরিবর্তন করে দেয়। এবং মৌমাছিরা যখন এক জায়গায় মৌ দেখে,
মধু পায় ফুলের ভিতরে, তখন তারা এভাবে নেচে নেচে অন্যদেরকে বলে আমরা মধু পেয়েছি, তোমরা আমাদের কাছে আসো। আল্লাহু আকবার। এরপরে মৌমাছির চোখ হলো 5টা। মৌমাছির চোখ কয়টা? 5টা। এই মৌমাছিগুলা 5টা চোখ তাদের আছে, এবং একটা মৌমাছির 20,000-এর মতো ঘর আছে। একটা ইয়ার ভিতরে 20,000 ঘর আছে। এই মৌমাছিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিজ্ঞান শিক্ষা দিয়েছে। এরা মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। কথা বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে? আমাদের সুইটে, বুইটে, ডুইটে কোথাও পড়ালেখা করেনি। এদেরকে শিক্ষা দিলেন কে? 4টা বিজ্ঞান তাদের আছে। কেমিস্ট্রির জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির ভিতরে দিয়েছেন। বাবারা, ভাইয়েরা আমার, এই মৌমাছির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমিস্ট্রির জ্ঞান দিলেন। মৌমাছি যখন বাসা বাঁধে, মৌমাছির কাছে কেউ সুপার গোল দেয় না। সুপারগুলো কি মৌমাছির কাছে কেউ দেয়? মৌমাছি যে বাসা বাঁধে, ওই বাসাটার কাছে কেউ মনে একটু সুপার গোল দিয়ে দেয়। তাহলে মৌমাছি কেমিস্ট্রির জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এমন জায়গা থেকে সে আটা সংগ্রহ করে, ওই আটা দিয়ে তার বাসাটাকে এমনভাবে লাগায় 10 থেকে 15 কেজি, আমরা এমনও শুনেছি 35 কেজি পর্যন্ত একটা মৌচাকের ভিতরে মধু পাওয়া যায়। এরপরেও ওই বাসাটা কোনোদিন আজ পর্যন্ত মৌচাকের ভারে ভেঙে যায় নাই। কথা ঠিক কিনা? কেমিস্ট্রির জ্ঞান আল্লাহ তাকে দিলেন এই আটা জাতীয় তৈরি করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে তাকে আল্লাহ তাআলা টেকনোলজি শিখালেন। টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আল্লাহ তাআলা তাকে শিখালেন। কত চমৎকারভাবে বাসা বাঁধে। আসেন, ওই বাসার ভিতরে একদল বাহিনী আছে। একদল বাহিনীকে তারা প্রস্তুত করে রেখেছে। কোনো মৌমাছি যদি ময়লা সহকারে তাদের বাসার কাছে আসে, মানে সে পায়খানা অথবা একটা খারাপ জায়গায় গিয়েছে, ওইটা নিয়ে যদি বাসার কাছে যদি সে আসে আর তাদের কাছে যদি ধরা খায়, সাথে সাথে তার মৃত্যুদণ্ড, সাথে সাথে তাকে তারা হত্যা করে দিবে। ওই মৌসাকির আল্লাহ রাব্বুল আলামিন কেন এই নাম নাহালুন আমাদেরকে এই সূরাটা দিলেন, আমি আশ্চর্যিত হয়ে যাই। গত কয়েকদিন ধরে পড়ার পরে ওই সেনাবাহিনীদের মতো একটা বাহিনী তাদের আছে। ওদের কাজ হলো বাসা সংরক্ষণ করা, আর একদলের কাজ হলো মধু সংগ্রহ করা। যারা মধু সংগ্রহের কাজ, তারা বাসা সংরক্ষণ করে না। ওরা হলো বাসার কাজে সব সময় দাঁড়ায় থাকে, অন্য কোনো কেউ যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে, আর কোনো মৌমাছি যেন ময়লা আবর্জনা নিয়ে না আসতে পারে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহী করেছেন। পরে কিন্তু আমি পরের শব্দ বললে আপনারা বুঝতে পারবেন কেন তারা এরকম সংরক্ষণ করে। নেতার সাথে সাথে হুকুম দেয়, যেই বাহিনী আজকে আমাদের কত অমান্য করে ময়লার ভিতরে ঢুকেছে তাকে শেষ করে দাও। ও বাবারা, ভাইয়েরা আমার, এই মৌমাছির মতো আমাদের নেতাগুলা কর্মীদেরকে যদি এইভাবে করে শাসন করত, তাহলে বাংলার জমিনে একটা চোর খুঁজে পাওয়া, কথা বলেন, একটা চোর খুঁজে পাওয়া, একটা সন্ত্রাস খুঁজে পাওয়া। নেতারা যদি বলতো যে আমার দলের লোকেরা যেই সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, তাকে সাথে সাথে আমার দল থেকে বহিষ্কার করা হবে। কথা ঠিক কিনা? আমরা অনুরোধ করব আমাদের দলীয় বন্ধুদেরকে, ও বন্ধুরা, এখন আবার যারা শিকন সুরে বিভিন্ন রকমের কথা বলো, বন্ধু, আমরা আমাদের দলের ভাইদেরকে, আমাদের যারা বন্ধু রাজনৈতিক বন্ধুদেরকে বলবো, বন্ধু, ওই সমস্ত লোকদেরকে থামান, না হলে আপনাদের পরিণতি ওরাই খারাপ করবে। তার কারণ হলো মৌসাক যেমন তাদের বাহিনীকে ঘরে ঢুকতে দেয় না, আপনারাও ঠিক যখন তাদেরকে বহিষ্কার করে দিবেন, যাতে আপনাদেরকে মাথায় তুলে নাচাবে। কথা ঠিক কিনা? এখন যারা আবার উল্টা সিধা কথা বলে, এক ফাগলায় মোংলায় কয়েকদিন আগে বললো, গতকালকে বললো যে কোরআন নাকি ভাওতাবাজি, আমরা তার বিচার চাই। কথা ঠিক কিনা? তার কারণ হলো আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে, যারা আমাদের রাজনৈতিক বন্ধু, তাদেরকে নিয়ে আমরা চলেছি দীর্ঘ সময় পর্যন্ত। আমরা তাদেরকে, তার কারণ হলো আমরা সবাই তো ভাই,
আমরা চাই না কেউ দূরে চলে যাক, কিন্তু তারা এখন এই কথাগুলা কে তাদেরকে বলাচ্ছে, কারা বলাচ্ছে, বলে বলে এখন দেখা যায় এগুলা দিয়ে আমাদেরকে উত্তপ্ত করে আমাদের ভিতরে আপনাদের ভিতরে একটা ভেজাল বাজানোর চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? এখন দলের ভিতরে একটা ভেজাল বাজানোর জন্য, ফায়দা হাসিলের জন্য ওরা কিন্তু বসে বসে ফুকসাল দিচ্ছে, এদেরকে দিয়ে বলাচ্ছে, বলি আমাদেরকে একজনের সাথে একজনের বিবাদ বাজাচ্ছে। তার কারণ আমরা বলবো যে ভাই ওদের দিকে তাকান না, তার কারণ আল্লাহই তো বলছে। সেই মৌমাছি যেমন তার দলের লোক তার কথা অমান্য করে পায়খানা অথবা খারাপ জায়গায় গেলে তাকে যেমন ডিনাই করে দেয়, আমরাও যদি খারাপ লোকদেরকে ডিনাই করে দিই তাহলে ভালো লোকেরা আমাদের কাছে আসবে, সবাই সংশোধন হয়ে যাবে। এই জন্য ভয়তে কোনো মৌমাছি কখনো দেখবেন পায়খানাতে বসে না। দেখছেন কোনদিন? কথা বলেন, দেখছেন? যদি এই কোরআন যদি থাকে আমাদের কাছে, তাহলে কোন কর্মীকে চোর খুঁজে পাওয়া, সবাই কথা বলেন, যাবে? সন্ত্রাস খুঁজে পাওয়া যাবে? যাবে না, সবাই ভালো হয়ে যাবে। আমার কথা নয়, আরো অনেকগুলো চিকন চিকন কথা আছে। এরপর আল্লাহ তাআলা কেন মৌমাছিকে, এরপর আল্লাহ তাআলা মৌমাছিকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা বিজ্ঞান শিখালেন। কি শিখাইছে? বলছি মৌমাছির কাছে 4টা বিজ্ঞান আছে। কয়টা বিজ্ঞান? 1 নম্বরে কেমিস্ট্রি, 2 নম্বরে হলো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, 3 নম্বর হলো তার কাছে চিকিৎসা বিজ্ঞান আছে। কি বিজ্ঞান? চিকিৎসা বিজ্ঞান আছে। আল্লাহু আকবার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা মৌমাছিকে বলেন, কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা মৌমাছিকে ডাক দিয়ে বলেন, মৌমাছিরে, তাদেরকে বললেন, ও মৌমাছির দলেরা, আল্লাহ তাআলা বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতিন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মৌমাছি, তোমরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করো, মধুগুলাকে সংগ্রহ করে তোমরা জমা করো। আল্লাহু আকবার। ওই মৌমাছির পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগ করেছেন। মৌমাছির পেটের ভিতরে এক জায়গায় মৌমাছিরা মানুষের জন্য যেটা খাওয়ার, যেটা মানুষেরা খাবে, মধু, ওই মধু সংরক্ষণের জন্য তাদের আল্লাহ তাআলা আলাদা একটা ফ্যাট রেখেছেন, ওখানে তারা শুধু মধু রাখে। আর নিজেদের যেই খাওয়ার, ওই খাবারটা আলাদা ফ্যাটের ভিতরে রাখে, সেগুলা তারা খায়, আর ওইখান থেকে তাদের জন্য পায়খানা হয়। আর যেখানের ভিতরে মধু রাখে, ওইখান থেকে তারা আবার ওই মধুটাকে ওইখানে সংরক্ষিত রাখে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওইটাকে ফিউর রাখে আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন কি শিফা রাখছেন, শিফাউল লিন্নাস। আল্লাহ বলেন, বান্দারে, ওই মধু আমি তোমাদের জন্য শিফা রাখছি। ওই মধুর ভিতরে এমন মধু, যদি অরিজিনাল হয়, মধু জীবনে কখনো নষ্ট হয় না, মধু জীবনে কখনো নষ্ট হয় না। পৃথিবীর বিজ্ঞান বলেছে মানুষের ওষুধকে ভালো রাখার জন্য, ঔষধকে ভালো রাখার জন্য, বিভিন্ন মালামালকে ভালো রাখার জন্য তারা দেখা যায় বিভিন্ন অ্যালকোহল ব্যবহার করে। ওই অ্যালকোহল ব্যবহার না করে তারা যদি মধু যদি ব্যবহার করে, তাদের ওই ওষুধগুলা, তাদের বিভিন্ন জিনিসগুলা নষ্ট হবে না, ওই মধুর বরকত আল্লাহ ভালো করে দিবে। মধুর ভিতরে এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কত জ্ঞান দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মৌমাছির মতো জ্ঞানও আমরা নিজেরা এখনো শিখতে পারি নাই। আপনাদের কাছে খারাপ লাগে? শেষ করে দিব? আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা 11টার ভিতরে মুনাজাত দেব। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমাদের আর মাত্র 19 মিনিট সময় দেওয়া যাবে? কথা বলেন, যাবে? তার কারণ রাত বেশি করলে আপনাদের অনেক দূর থেকে আসছেন, আপনাদের অনেক কষ্ট হবে। এই জন্য আমরা সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এবার সে আয়াতের আলোকে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, وَلَقَدْ بَعَثْنَا فِي
লিকুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আমার আল্লাহ বলেন যত পয়গাম্বর আমি পৃথিবীতে পাঠাইলাম সব পয়গাম্বরদের মিশন ছিল আন ইবুদুল্লাহ, মানুষদেরকে তারা বলতো ও মানুষেরা ইবাদত করবে কার? সবাই কথা বলেন কার? যত নবীদেরকে আল্লাহ পাঠাইলেন কোরআনে কারীমের সূরাতুল আরাফ এই ইবাদত শব্দটা অসংখ্য জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন ও আমার কওমেরা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বলল ও আমার কওমেরা, ও আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কওমদের কাছে যখন পাঠালেন নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে ডেকে ও আমার কওমের লোকেরা আনিবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? সবাই কথা বলেন ইবাদত করবে কার? মালাকুম মিন ইলাহিন গায়রু, এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে তোমরা ইলাহ মানবে না। তাহলে আল্লাহ আমাদের কি? সবাই কথা, আল্লাহ আমাদের কি? ইলাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করবে না, আল্লাহকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করবে। এরপর আল্লাহ বলেন তার কারণ হলো তোমরা যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত যদি করো, তাদের শানে আল্লাহ বলেন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। নূহ আলাইহিস সালাম বলল আমার কওমের লোকেরা নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে ভয় করি, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে ভয় করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাবের। আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে, তার কারণ তোমরা আল্লাহর ইবাদত ছেড়ে আজ নিজেদের মন মতো করে নিজেরা যা ইচ্ছা তা করতেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামুদ আলাইহিস সালাম সূরাতুল আরাফ 72 নম্বর আয়াত, সামুদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন সামুদ আলাইহিস সালাম তার ভাইদের কাছে পাঠালেন। সামুদ আলাইহিস সালাম বললেন ও আমার কওমের লোকেরা তোমরা ইবাদত করবে কার? সবাই কথা বলেন ইবাদত করবে কার? তার ভাইদের কাছে পাঠালেন আখাহুম সালিহ, তোমরা সবাই ইবাদত করবে কার? আল্লাহ ছাড়া আর তোমরা অন্য কারো ইবাদত করবে না। ইবাদত যদি করতে হয় তাহলে আল্লাহর করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার। সামুদ আলাইহিস সালাম মাদাইনের কাছে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাম বলেন ও আমার কওমের লোকেরা ইবাদত করবে আল্লাহর। এবার আসেন সবাইকে আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য বলেছে। এবার আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহকে একদিন জিজ্ঞেস করছেন নি? কথা বলেন জিজ্ঞেস করেছেন? ও মিয়ারা কথা বলে না, জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করার দরকার আছে না? আমরা এখানে কেন আসছি? আলোচনা শোনার জন্য। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে আল্লাহকে কি একদিনে জিজ্ঞেস করছেন? আল্লাহকে তো একদিনে জিজ্ঞেস করেন নেই। আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে বলে দেয় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনদেরকে পাঠাইলাম কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম আল্লাহ গো আমরা কেন তোমার ইবাদত করব? কেন করব? কেন তুমি আমাদেরকে ইবাদত করার জন্য বললা? পৃথিবীতে যত নবীদেরকে পাঠাইলা সব নবীদেরকে কেন তোমার ইবাদতের জন্য মানুষদেরকে বলতে বললা? এবার আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জবাব দেয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার।
আল্লাহ বলে হে মানুষের আমার ইবাদত করবা, তার কারণ হলো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেছেন যিনি, ইবাদত করতে হবে তার। সৃষ্টি যার, ইবাদত চলবে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ইবাদত করতে হবে আল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহ। এবার আসুন, ইবাদত এতক্ষণ পর্যন্ত শুনলাম, ইবাদত মানে কি? ইবাদত তো আমরা বুঝলাম না। ইবাদত মানে হলো দাসত্ব করা। আব্দুনের বহু বচন হলো ইবাদ। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম, দাস। তার মনিব তাকে যেই যেটা অর্ডার দেয় ওটা যথাযথভাবে যে পালন করে তাকে বলা হয় আব্দুল, তাকে বলা হয় গোলাম, তাকে বলা হয় দাস। আল্লাহু আকবার। আসুন, আপনি এবার একজন লোককে কাজ করার জন্য নিলেন। আপনার যেমন এখন বেগুন ক্ষেত নিরাবে, বেগুন ক্ষেতের জন্য আপনি একটা লোককে কাজের লোক হিসাবে সকালবেলা নিলেন যে তোমার কাজ হলো আমার এই বেগুন ক্ষেতকে নিরাইয়া দিবা, তোমাকে আমি সন্ধ্যাবেলা 700 টাকা অথবা 500 টাকা দিব, 2 বেলা খাওয়ার দিব। এখন আপনি তাকে ক্ষেত সব কিছু দেখাইয়া দিলেন। এখন লোকটা আপনার ক্ষেতের না চাষ করে এবার অন্য একজনের যা জমিন নিরাইলো, বিকালবেলা যদি আপনার কাছে টাকা চায় আপনি তাকে টাকা দিবেন? কাজ করছে তো, মানে অন্যের খেতে করছে, এই জন্য তাকে আপনি টাকা ভালো করে বোঝেন। তাহলে অন্যের খেতে কাজ করার কারণে আপনি তাকে টাকা দিবেন না। কেন? আপনার কাজ করেনি। 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, আপনি একটা লোককে আপনার ক্ষেতের জন্য নিয়েছেন। এখন লোকটাকে বলছেন যে আগাছাগুলা পরিষ্কার করবে আর গাছগুলা রেখে দিবে। সে করছে কি? বেদমা মানুষ, না জানি এখন টোটাল জমিনের একদম পরিষ্কার করে ফেলেছে। সব জমিন কি পরিষ্কার। এখন তারে কি করবেন? বিকেলবেলা 1200 টাকা দিবেন? সে আরো আপনার কি করছে? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। সে আপনার কি করছে? এখন তার থেকে জরিমানা নেবেন, টাকাও দিবেন না, জরিমানাও খুঁজবেন। তার কারণ হলো সে আপনার যে সিস্টেমের পরিবর্তন করছে। তার কারণ হলো আপনার কাজ করতে যায় আরো ক্ষতি করছে, এই জন্য তাকে আপনি কি করবেন? জরিমানা করবেন। তার কারণ হলো, এবার আসেন, ইবাদত আমার আল্লাহ, এই জমিন কার? কথা বলেন, জমিন কার? এই জমিন হুকুম চলবে কার? তাহলে টোটাল এই জমিনটা হলো আল্লাহর একটা পরিবার। আমরা যারা আছি এরা আমরা সবাই আল্লাহর পরিবারের সদস্য। এখন আল্লাহ আমাদের সবাইকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠাইছে, খালিফা হিসাবে। এখানে অনেক কথা, সময় যেহেতু কম, আমি আপনাদেরকে এত কথা বিস্তারিত আলোচনা করতে পারবো না। সংক্ষেপে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনাদের কি কষ্ট হয়? শেষ করে দেব? আসুন, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এই জমিন আমি এবার আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এই আমাদের আনোয়ার ভাই, ওনার সংসার, মানে আমি যদি আনোয়ার ভাই এখন বলি যে ভাই আজকে থেকে আপনার সংসারটা আমি চালাবো, আনোয়ার ভাই আমার দিবে? কা হেমিয়ার সংসার এমিয়া চালাবে, আমাকে চালাইতে? তার কারণ এমিয়ার সংসার নিয়ে মাতবাড়ি করার মতো এখতিয়ার আমার নাই। ওনার সংসার সম্পর্কে ওনার আইডিয়া আছে। বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন হলো আমার আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহর আইনে যদি চলে তাহলে জমিনের ভিতরে শান্তি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? আমার আনোয়ার ভাইয়ের সংসার আনোয়ার ভাই যদি চালায় তাহলে শান্তি পাওয়া যাবে। কিভাবে চালাতে হয়, ওনার কোন ছেলে কি খায় সেটা ওনা ভালো জানে। আমি আবু বকর যদি চাই, ওনা আমাকে চালাইতে দিবে না, বরঞ্চ আর আমাকে নিয়ে তিতকারি করবে। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর এই জমিন আল্লাহর আইনে চলবে। কিন্তু এই জমিন কার আইনে চলে? মানুষের আইনে। কার আইনে? আল্লাহর আইনে চলে। আমাদের একটা আইনে কি আল্লাহর আছে? এবার আসুন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে শুধু ইবাদত মনে করি, কিন্তু না। আসুন সূরাতুল হাসর 7 নম্বর আয়াত একটু অংশ রেখে এরপর আল্লাহ তাআলা বলেন ইবাদত এবার কি আমরা একটু জানি। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবী পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য নিয়ে আসছে,
আমার নবী পৃথিবীতে যা কিছু করেছে, নবী যা কিছু, ভালো করে বোঝেন ইবাদত কি। আমার নবী পৃথিবীতে যা কিছু করেছে তা করা হলো তোমাদের জন্য ইবাদত। আর আমার নবী যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়ার নামও হলো ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে নবী যা করছে, নবীজি যা ওমা আতাকুমুর রাসূল, আমার নবী জীবনে যা কিছু করেছে এবং তোমাদেরকে করার জন্য বলেছে, আদেশ করেছেন, সেটা করার নাম হলো ইবাদত। আর যা করেন এই ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দেওয়ার নামও কি? এবার আসেন, নবীজি কি ঘুম গেছে? ভালো করে বোঝেন, ঘুমাইছে? ছেলে মেয়ে লালন পালন করছে, বিয়ে শাদী করছে, ব্যবসা বাণিজ্য, ফুলাফান লালন পালন করছে, ইবাদত করছে, অন্যের বাসায় কাজ করছে, এরপর রাষ্ট্র চালাইছে। এটার দিকে গেলে একটু সমস্যা, এইদিকে গেলে কি একটু সমস্যা। রাসূল রাষ্ট্র চালাইছে, সবাই কলিজা থেকে বলবেন। আমি আপনাদেরকে বললাম রাসূল জীবনে যা কিছু করেছে, আল্লাহর হাবিবের জীবনে যা করেছে তা হলো আমাদের জন্য ইবাদত। তাহলে আপনারা নিজেরাই বলতেন রাসূল বিয়ে শাদী করেছে, সন্তান লালন পালন করেছে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার চালাইছে। তাহলে রাসূল যা করেছে আমরা তা যদি করি সেটা আমাদের জন্য কি? সবাই জোরে বলেন সেটা কি? আমার রাজনীতি, জোরে বলেন আমার রাজনীতি, আমার খাওয়া, আমার ঘুম, আমার মিছিল, আমার মিটিং, আমার জীবনের যা কিছু আছে, আমার রাজনীতি, আমার ইবাদত, যদি ওই রাজনীতি হয় রাসূলের রাজনীতি, কথা ঠিক কিনা? আমার রাজনীতির সাথে যদি রাসূলের রাজনীতির সাথে মিল থাকে, আমার স্লোগানের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের স্লোগানের সাথে যদি মিল হয়, আমার স্লোগান যদি হয় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, এই স্লোগান যদি হয় সেটা হবে ইবাদত। এবার আমি যদি বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না, কথা বোঝেন নাই? আমরা যদি এবারে বলি আমি অমুক নেতার সৈনিক, এই কথা যদি বলি তাহলে আমার সেই রাজনীতি আমার ইবাদত হবে? কথা বলেন সেই রাজনীতি আমার ইবাদত হবে? আমার রাজনীতির ভিতর আগে কোরআনের 10 থাকতে হবে। এখন আপনি যে রাজনীতি করেন আপনার স্লোগানের ভিতরে লিল্লাহি তাকবীর আছে কিনা আপনি এবার চিন্তা করে দেখেন, তাহলে সেটা ইবাদত হবে না? ইবাদত হবে না। আপনার স্লোগানের ভিতরে, আপনার প্রোগ্রামের ভিতরে, আপনার প্রোগ্রাম যখন শুরু হয় তখন কোরআনের 10 আছে কিনা, হাদিসের 10 আছে কিনা, তাহলে দেখেন। আপনার স্লোগান, আপনার নেতা যদি এই কথা বলে তোমরা আমার অমুক নেতার আদর্শে বিশ্বাসী, এই কথা যদি নেতা বলে, নেতারও ঈমান শেষ, আপনারও ঈমান শেষ। আর আপনার যদি নেতা যদি এই কথা বলে আমরা সবাই যার গোলামি চলবে, সবাই কথা বলে আমরা সবাই যার, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, ইবাদত করব ইবাদত পাবে তিনি। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, ইবাদত পাবে, জোরে বলেন না, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, আমাদের ইবাদত পাবে। কিন্তু ভাইরা আমার, আমার নেতা যদি দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আমি অনেক নেতাদের কথা শুনেছি জীবনে আপনাদের এখানে থাকার কারণে। আমার সামনে সাবেক এক চেয়ারম্যান একটা মাদ্রাসায় প্রোগ্রামে বসে কয় আমি মুজিবের আদর্শে বিশ্বাসী, সে আদর্শে নিয়ে যদি আমি মরতেও পারি আমি নিজেকে ধন্য মনে করি। আমি এভাবে চাইছি, এত আর হুজুর এমনি চাইছেন কা আগে না চাইলাম আর কি, বুঝছেন নি? আল্লাহর কোরআন সামনে মিথ্যা বলি না। একটা মানে নূর একটা ইবতেদায়ী মাদ্রাসা, নাম বললাম না, সবাই এখন জানে যাবেন। ইবতেদায়ী মাদ্রাসা ছোট বলা নিয়ে শিখাইতেছে আমি মুজিবের আদর্শে বিশ্বাসী, আমি আদর্শ নিয়া মরতে চাই, মরতে পারলে আমি মনে ধন্য মনে করি। আমি কি শয়তান? তুমি হাজার হজ করলেও তোমার ঈমান আছে কিনা তুমি নিজেকে চেষ্টা করে দেখো।
তার কারণ হলো এই কথা কোনো মুসলমানের মুখ দিয়ে বলতে পারি না। আমরা কোনো নেতার সৈনিক নয়, আমরা সৈনিক হলাম কার? সবাই কথা বলেন, সৈনিক কার? মুসলমান সৈনিক হলো আল্লাহ। অন্য কাউকে মুসলমান তেনা মেনাকে নেতা মানে না, তাকে লিডার মানতে পারে, অথবা দেখা যায় তাকে রাজনীতিক কারণে বলতে পারে, কিন্তু যারা বলবে এই কথা ওই লোকদের ঈমান থাকবে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা আমাদের নেতার দিকে রাখবো না। এই জন্য যেই দল, যে ইসলামী দলেরা আপনাকে বলবে ভাই আসো আল্লাহর কোরআনের দিকে, আসো আল্লাহর দ্বীনের দিকে, আমরা আছি তাদের সাথে, আমরা আছি ইনশাআল্লাহ। সবাই কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার মিটিং আমার ইবাদত, আমার রাজনীতি আমার ইবাদত, আমার খাওয়া আমার ইবাদত, আমার ঘুম আমার ইবাদত, আমার চাকরি আমার ইবাদত। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, ও আমার সাহাবীরা বলেন, ও আল্লাহর হাবিব আমরা যে আমাদের স্ত্রীদের সাথে সময় দেই সেটা কি? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা তুমি সেই সময়টা যদি অন্য জায়গায় দিতা তোমার জন্য গুনাহ হতো কিনা? হ্যাঁ। কথা হলে তুমি তাদের সাথে যেই সময় দিবা, সন্তান লালন পালন করবা, স্ত্রীর সাথে ঘুমাইবা, সেটাও তোমার জন্য ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের হক আদায় করবেন। যারা স্ত্রীদের হক আদায় করেন না, স্ত্রীদের প্রতি মাননীয় অভিমান করবেন না, একটু কম করবেন। অনেকে মাসকে মাস, বছরকে বছর স্ত্রীকে বিভিন্নভাবে কষ্ট দেয়, এর অনেক কপাল ভরা আছে। যারা এরকম করবে কিয়ামতে আল্লাহ আপনাকে অধিকার হরণকারী হিসাবে, কিয়ামতে আল্লাহর কাছে আপনি আসামি হিসাবে উঠবেন। আল্লাহর নবীর স্ত্রীদের ভিতরে বেজাল হতো, নবীদের সাথে সাথে আবার মাফ করে দিতেন। আল্লাহু আকবার। এবার নবীদের স্ত্রী সবাই রাসূলের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। আবার আল্লাহ তাআলা ওহী দিলেন, নবীজি মাফ করে দিয়েছে, সেটা অনেক কথা। এই জন্য মান অভিমান যদি কেউ থাকেন মাফ করে দিবেন, আল্লাহ আপনাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। তাহলে ইবাদত কি বুঝলেন? বুঝা গেল ইবাদত? এই বিষয়ে আরো অনেক কথা আছে। এবার আসেন সর্বশেষ ছোট্ট করে এবার বলছে তাগুত। আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে, তাগুতকে পরিহার করতে। এখন তাগুত কি? তাগুতের বাদ দেওয়ার জন্য বলছে কে? অজদানিবুত তাগুত। এবার তাগুত কি? তাগুত শব্দের অর্থ হলো এরা আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী। তাগুত শব্দটা কোরআন শরীফের ভিতরে 8 জায়গায় আছে। তাগুত মোট 5 প্রকার। তাগুত মোট কয় প্রকার? আমি এখন নোট করে নিয়ে আসছি, আপনাদেরকে একটা একটা করে বলতে পারলে অনেক ভালো হতো। তাগুত কয় প্রকার? সবাই কথা বলেন, তাগুত কয় প্রকার? তাগুতকে তালাক দিতে হবে। তাগুতের কি দিতে হবে? তালাক দিতে। আমার কথা না, আল্লাহর কথা। আসেন, 1 নম্বর তাগুত হলো শয়তান। 1 নম্বর তাগুতকে, সবাই কথা বলেন, 1 নম্বর তাগুতকে শয়তান। একটা হলো মানুষ শয়তান, মিনালে জিন্নাতি ওয়ান্নাস। মানুষ শয়তান আর জিন শয়তান, মানুষ শয়তান আর জিন শয়তান। তাহলে শয়তান তাগুত, তাকে পরিহার করতে হবে। আমার কথা নয়, সূরাতুল ইয়াসিন 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আগাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি আদমের সন্তানেরা, আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পথ দেখাইলাম বান্দারে, তোমাদেরকে পথের দিশা দিলাম। ও বনি আদমের সন্তানেরা, খবরদার খবরদার, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের কথা মতো চলিও না, শয়তানের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করিও না, শয়তানের পথে তোমরা রাজনীতি করিও না, তোমার ব্যবসা বাণিজ্য শয়তানের পথে করিও না। তার কারণ আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চাই তোমাদেরকে জাহান্নামে নিতে, আর আমার আল্লাহ চাই, কোরআন চাই, উলামায়ে কেরামে চাই আমাদেরকে জান্নাতে নিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন জায়গায় যেতে চাই? জান্নাতে। কোন দিকে? আর শয়তান চাই জাহান্নামে নিতে। 2 নম্বর তাগুত। 2 নম্বর তাগুত হলো যারা আল্লাহর বিধান অস্বীকার করে, অত্যাচারী শাসক, যারা আল্লাহর আইন মানে না, মানুষের উপরে জুলুম করে, এই সমস্ত লোকেরাও হলো তাগুত। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন সূরাতুল
নিসা 60 নম্বর আয়াত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا نعوذ بالله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি তাদের দিকে দেখো না যেই সমস্ত মানুষেরা বলে আমরা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলাম এবং আমাদের প্রতি যা নাজিল করলো তার প্রতি আমরা বিশ্বাস করলাম, আমাদের পূর্বে যা নাজিল করা হলো তার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম। এরপরে তারা বলেন আমরা সব কিছু বিশ্বাস করি, কিন্তু বিচার ফয়সালার জন্য যখন তাদেরকে বলা হয় তখন আর তারা সেটা মানে না। যারা রাজা 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 যখন বলি বন্ধু কোরআন দিয়ে চলবে তখন আর মানতে রাজি না। এরা হলো তাগুত, এরা হলো তাগুত। এই সমস্ত তাগুতদেরকে তালাক দিতে হবে, তালাক দিতে হবে। যারা কোরআনের আইন চায় না, রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আমার কথা না, আল্লাহর কথা। এগুলা অনেক সুন্দর সুন্দর অনেক কথা ছিল, কিন্তু এখন সময় কম, আমি আপনাদেরকে বলতে পারি। 3 নাম্বার, 5টা ছোট্ট করে বলে দিচ্ছি। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার ফয়সালা করে না এরাও তাগুত। আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার ফয়সালা করে না এরা মুসলমান হইলেও কি তাগুত। এবার আল্লাহ বলেন, আমার কথা না, আল্লাহর কথা, সূরাতুল মাইদা 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফালা তাকশাউন নাস, ও মানুষেরা খবরদার মানুষদেরকে ভয় করো না, মানুষদেরকে ভয় করো না। কার কথা? কথা বলেন, কার কথা? মানুষদেরকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ বলেন, ও বান্দা মানুষদেরকে ভয় পাও না, ওয়াকশাউনি, তোমরা আমাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? দুনিয়ার মানুষকে ভয় করে নরম নরম কথা বলা যাবে না, মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না, কথা বলতে হবে কার? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, ও বান্দারে অল্প কয়েক দিনের জন্য, অল্প কয়েক টাকার বিনিময়, সামান্য দাওয়াতের বিনিময়, ও বান্দা তোমার মসজিদের চাকরির বিনিময়, মাদ্রাসার চাকরির বিনিময়, বান্দা আমার কোরআনের কথাকে উল্টা সিধা করে নরম নরম কথা বলিয়া আমার কোরআনকে বিক্রি করিও না। বান্দা তোমাকে ফেলে চড়াইবে, মন্ত্রিত্ব দিবে, এমপি বানাইবে, প্রধানমন্ত্রী বানাইবে, জেলে ঢুকাইবে না বান্দা, তোমার জন্য বড় মসজিদে চাকরি দিবে রে বান্দা। এজন্য আমার কোরআনের আয়াতকে তুমি নরম নরম করিয়া তাদের সামনে বলিও না, আমার কোরআনকে বিক্রি করিও না। আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না এরা বান্দা কাফের, এরা হলো তাগুত। বান্দারে খবরদার, খবরদার ওই তাগুতদের পিছে তোমরা হাঁটিও না। তার কারণ হলো তাগুতেরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তারা জমিনে চায় না, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। তোমরা যদি তাদের সাথে হাঁটো কিয়ামতে তারাও জাহান্নামী হয়ে যাবে, তোমরাও জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক কঠিন কথা। 5 নম্বর, এখন উদাহরণ সহ আপনাদেরকে বললে অনেক সময় লাগবে। 5 নম্বর হলো যারা বলে যে এই সমস্ত লোকেরা বলে যে আমরা ইলমে গায়েব জানি। কদূর হুজুররা কি জানে? মমতা জাফর মতো একজন লোকরা ছিল না, হযরত বলতেন যারা সংসদে বসে বসে, আবার একজন বলতেন এত হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এগুলা বলে বলে মানুষদেরকে ভাওতাবাজি করে করে খেলা হবে। এখন কিন্তু খেলা চলে। একজন আছেন না নারায়ণগঞ্জের, নাম জানেন না আপনারা? শামীম ওসমান সাহেব। এরা এগুলা বলে বলে মানুষদেরকে ভাওতাবাজি করতো। কথা ঠিক কিনা? এরা মানুষদেরকে বলতো এরা তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন পড়ে। আসলে কিন্তু এরা কোরআন পড়ে না, বসে বসে মানুষদেরকে মারার ষড়যন্ত্র করে। কথা ঠিক কিনা? আর এরা মিডিয়াতে এগুলা মানুষদেরকে ফলো করতো, দেখাইতো। এগুলা দেখে দেখে মানুষের কাছ থেকে ফায়দা লুটতো। এরপরে 5 নম্বর হলো যারা আল্লাহকে ইলাহাবাদ দিয়ে
অন্যকে যারা ইলাহ হিসাবে গ্রহণ করে এর উপরে তারা সন্তুষ্ট থাকে। এই লোক আল্লাহর আইনের বিরুদ্ধে, কিন্তু তার কথার উপরে সে সন্তুষ্ট, থাক আমার কি হয়েছে, নেতা মানুষ কইছে আমার কি হয়েছে, মানে প্রধানমন্ত্রী বলছে, এরপরে আমার চেয়ারম্যান সাহেব বলছে এই কথা, এর উপরে তারা চুপ থাকে, কথা কিছু না। এই সম্পর্কে সূরাতুল আম্বিয়ার 29 নম্বর আয়াত দলিল আছে, এরপরে সূরা আনআম 69 নম্বর আয়াত দলিল আছে, আমার কাছে দলিল সহকারে নিয়ে আসছে। এরকম মানুষ আছে না? কথা বলেন আছে না? মহতারাম হাজিরিন, সর্বশেষ আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, রাত অনেক হয়েছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এখানে যারা আছি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকি মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে দিন শিখাবেন, রাজি আছেন? যার যার হক তাকে তাকে বুঝাইয়া দিবেন, কোনো মানুষের প্রতি আমরা জুলুম করব না, ইনশাআল্লাহ? রাজি আছেন? পরিশেষে আপনাদের সাথে আমার অনুরোধ থাকবে, আগামী দিনে আমরা এই জমিনের ভিতরে আল্লাহর কোরআনের একজন শাসক চাই। সবাই কি রাজি আছেন? আল্লাহকে হাত উঠায় দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনের ভিতরে যাতে কোরআনের একজন শাসক দেয়, আমরা কি চাই না? আগামী দিনে চাই না? আমরা জীবনে কোরআন দেখি নাই, কোরআনের শাসন দেখি নাই। এই জমিনের ভিতরে আল্লাহর কাছে বলি, সাইদি সাহেবের জীবনের 2টা সবচাইতে বড় পাওয়া ছিল, একটা হলো শাহাদাত, 2 নম্বর হলো এই জমিনে আল্লাহর কোরআনের দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন প্রতিষ্ঠা। এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় চাওয়া। একটা তিনি শহীদ হলেন, দ্বিতীয় চাওয়াটা আমাদের কাছে আমানত হিসাবে তিনি রেখে গিয়েছেন। আমরা কি সবাই তার রেখে দেওয়া এই আমানতকে পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামী দিন আমরা সবাই আমাদের ঘরে ঘরে সবার কাছে আল্লাহর এই কোরআনের দাওয়াত পৌঁছে দেবে ইনশাআল্লাহ, যাতে এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে আগামী দিন আমাদের সংসদ ভবন যাতে এই কোরআন দিয়ে চলে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেই কোরআনের মিছিলে যাতে আল্লাহ আমাদের সবাইকে, আমাদের পরিবারকেও যাতে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। এই আয়োজন যারা করলেন, এই যুবকেরা যারা আয়োজন করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। পরিশেষে আপনাদের খেদমত অনুরোধ করব, এই মাহফিল সবসময় চলুক, এটা কি আমরা সবাই চাই না? চান তো ইনশাআল্লাহ? যারা আয়োজন করেছে, এখানে হয় ছোট্ট করে হয়েছে, আসলে এখানে গ্রাম এলাকা তো যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ। তার কারণ হলো বেশি মানুষ হইতে হবে, হাজার হাজার, এতে এত বেশি ফায়দা না। যা হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে কি? আপনারা কি আমার কথা মনে কষ্ট নিছেন? কথা বলেন, কষ্ট নিছেন? আমরা একে অপরকে ভালোবাসি কার জন্য? অনেক কষ্ট করে আসছি, এরপরও চিন্তাগুলো আপনাদের মহব্বতে। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি কার জন্য? আমাদের এই ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলা যাতে আমাদের এই ভালোবাসাকে কবুল করে, আমাদেরকে যাতে আল্লাহর এক জান্নাতের ভিতরে একে জান্নাতে থাকার তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কিছু বলবেন?